হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তাহলে এর আগে আমরা পড়েছি কর্তৃকারক, কর্মকারক। আজকে আমরা পড়ব করণকারক। করণকারক পড়ার আগে কয়েকটি উদাহরণ আগে দিতে হবে। কয়েকটি উদাহরণ সম্পর্কে আমরা জেনে নিই। যেমন আহ, আমি হাত দিয়ে ভাত খাই, বা সে কোদাল দিয়ে মাটি কাটে। তাহলে আমি হাত দিয়ে ভাত খাই, আমি অবশ্যই কর্তৃকারক, কর্তাপদ, কর্তৃপদ। আর কি খাই? ভাত খাই, অবশ্যই হচ্ছে ভাতটা হচ্ছে কর্মপদ বা কর্মকারক, আর খাইটা তো অবশ্যই ক্রিয়াপদ। তাহলে বাকি থাকলো হাত দিয়ে, অর্থাৎ সে কিসের সাহায্যে কাজটি করছে। বা আমি বা সে কোদাল দিয়ে মাটি কাটে, সে মাটি কাটছে কিসের সাহায্যে, কিসের উপায়ে? কোদালের সাহায্যে বা হাতের সাহায্যে সে ভাত খাচ্ছে, কোদালের সাহায্যে সে মাটি কাটছে। তাহলে আমাদের প্রশ্ন করতে হবে এখানে, হাত দিয়ে ভাত খাই, আমি হাত দিয়ে ভাত খাই, আমি কিসের সাহায্যে ভাত খাই বা কি দিয়ে ভাত খাই, বা কিসের সাহায্যে ভাত খাই, কিসের সাহায্যে সে মাটি কাটছে। অর্থাৎ কোনো বাক্যে কর্তার ক্রিয়ার কাজটি যার সাহায্যে বা যে উপায়ে সম্পাদিত হয় তাকেই বলা হয় করণকারক। বাক্যে ক্রিয়ার কাজটি যার সাহায্যে বা যে উপায়ে সম্পাদিত হয় বা সম্পন্ন হয় তাকে বলা হয় করণকারক। এই করণকারকের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে। প্রথমে হচ্ছে সাধন বা যন্ত্রাত্মক করণ। অর্থাৎ যখন বাক্যের কর্তা ক্রিয়ার কাজটি করবে যার সাহায্যে সেটি যদি কি বলবো ইন্দ্রিয় গোচর হয়, সেটি যদি ইন্দ্রিয় গোচর হয় তাহলে আহ, সেই করণ সেই করণকে বলা হয় যন্ত্রাত্মক বা সাধনকরণ। আবারও বলি, বাক্যে ক্রিয়ার কাজটি, কর্তা যে ক্রিয়ার কাজটি করবে সেই ক্রিয়ার কাজটি যার সাহায্যে সম্পাদিত হবে বা সম্পন্ন হবে সেটি যদি ইন্দ্রিয় গোচর হয় বা দৃষ্টিগোচর হয় তাহলে তাকে বলা হয় সাধন বা যন্ত্রাত্মক করণ। যেমন সে এই যে কোদাল দিয়ে মাটি কাটে, তাহলে মাটি যে কাটছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যার সাহায্যে কাটছে মাটিটা কোদালটা কিন্তু দেখা যাচ্ছে, তাহলে এটি হচ্ছে সাধন বা যন্ত্রাত্মক করণের উদাহরণ। এরপরে হচ্ছে উপায়ত্তকরণ। উপায়ত্তকরণ কি না, ক্রিয়ার কাজটি এখানে ইন্দ্রিয় গোচর হবে না, মানে ক্রিয়ার কাজটি বাক্যে কর্তার ক্রিয়ার কাজটি যার সাহায্যে সম্পাদিত হচ্ছে সেটি কিন্তু ইন্দ্রিয় গোচর বা দৃষ্টিগোচর হবে না, সেটি হচ্ছে উপায়ত্তকরণ, কোনো উপায়ে হবে। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। যেমন ছলে বলে কৌশলে সে জিতেছে। তাহলে জিতেছে হচ্ছে আহ বাক্যের ক্রিয়াপদ, সে হচ্ছে কর্তৃপদ। এইবার সে জিতলো, কেমন ভাবে জিতলো? ছলে বলে কৌশলে। এই ছলে বলে কৌশলের সাহায্যে কিন্তু সে জিতেছে। কিন্তু এই ছলে বলে কৌশল এটি কিন্তু ইন্দ্রিয় গোচর বা দৃষ্টিগোচর কিন্তু হয় না, দেখা যায় না। কোদাল কিন্তু দেখা যায়, কিন্তু ছল বল কৌশল দেখা যায় না, তাই এটি হচ্ছে উপায়াত্তক করণ। এরপর হচ্ছে আহ আরো অনেক ভাগ রয়েছে, তার মধ্যে রয়েছে হেতুবাচক করণ। অর্থাৎ যখন ক্রিয়ার কাজটি কোন হেতু বা কারণে সম্পাদিত হচ্ছে, কোন হেতু বা কারণে সম্পাদিত হচ্ছে সেটি যদি আম, যার সাহায্যে হচ্ছে ক্রিয়ার কাজটি, যার সাহায্যে ক্রিয়ার কাজটি কর্তা করছে, সেটা কোনো কারণে করছে, কোন হেতুতে করছে, সেটাই হচ্ছে হেতুবাচককরণ। যেমন আহ, বর্ষায় পদঘাট পিচ্ছিল হয়েছে। বর্ষায় পদঘাট পিচ্ছিল হয়েছে, এই যে পদঘাটটা পিচ্ছিল তো হলো, পিচ্ছিলটা হলো কোন কারণে হলো? অবশ্যই বর্ষায় হয়েছে। বর্ষায়, বর্ষার সাহায্যে। তাহলে কিসের সাহায্যে কাজটি সম্পাদিত হয়েছে? পিচ্ছিলের কাজটি কিসের সাহায্যে হয়েছে? বর্ষার সাহায্যে হয়েছে। তাহলে এই কোনো একটা কারণে যেহেতু হয়েছে, তাই এটি হচ্ছে হেতুবাচক করণের উদাহরণ। সমধাতুজকরণ। সমধাতুজকরণ সেই আমরা আগেই দেখেছি না, কি না, বাক্যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হবে, করণপদটিও যদি সেই একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে তাকে বলা হয় সমধাতুজ সমধাতুজকরণ। এবার এই সমধাতুজকরণের উদাহরণ দিতে হবে। তুমি আমাকে মায়ার বাঁধনেই বেঁধেছ। এই বেঁধেছ ক্রিয়াপদটির মূল ধাতু বাদ, মূল ধাতু হচ্ছে বাদ, সেটি বাঁধনে, বাঁধনে যে করণ পদটি, অর্থাৎ বাঁধনের সাহায্যে বেঁধেছ।
তাহলে বাঁধন অবশ্যই করণ পদ, সেই বাঁধনেরও কিন্তু মূলে রয়েছে বা। তাহলে দেখা যাচ্ছে ক্রিয়াপদটি বাদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে, আবার করণ পদটিও বাদ ধাতু বাদ থেকেই উৎপন্ন হয়েছে, তাই এটি একটি হচ্ছে সমধাতুজ করণের উদাহরণ। এরপরে আমরা দেখব করণের বিপসা। করণের বিপসাটা কি? করণের বিপসা সেই একই ব্যাপার। বিপসা মানে হচ্ছে পরপর দুইবার ব্যবহৃত হবে, অর্থাৎ কোনো বাক্যে যদি করণ পদটি পরপর দুইবার ব্যবহৃত হয় তাহলে তাকে বলা হয় করণের বিপসা। যেমন রোগে রোগে দেহটি জীর্ণ হয়ে গেল বা দেহটি ক্ষয়ে গেল। এই যে রোগে রোগের দ্বারা দেহটি শীর্ণ হয়ে গেল বা ক্ষয়ে গেল, তাহলে রোগ করণ পদ, এটি পরপর দুবার ব্যবহৃত হয়েছে, তাহলে এটি অবশ্যই করণের বিপসা। আরো ভাগ রয়েছে, যেমন হচ্ছে কালাত্মক করণ। কালাত্মক করণটা কি না, যে করণ কারকে কাল বোঝায় বা সময় বোঝায় বা কালবাচক পদের সাহায্যে কি হবে, ক্রিয়ার কাজটি সম্পাদিত হবে, সেটি হচ্ছে কালাত্মক করণ। উদাহরণ, যেমন 2 দিনেই সমস্যা মিটে গেল। 2 দিনেই সমস্যা মিটে গেল, অর্থাৎ ক্রিয়ার কাজটি একটি কাল বা সময়ের সাহায্যে কিন্তু সম্পাদিত হলো, সেটা হচ্ছে 2 দিন। তাহলে এটি হচ্ছে কালাত্মক করণের উদাহরণ। এরপরে আছে উপলক্ষণাত্মক করণ, অর্থাৎ করণ পদটি যদি কোনো লক্ষণ বা চিহ্ন দ্বারা যদি সম্পাদিত হয়, অর্থাৎ কোনো কর্তার ক্রিয়ার কাজটি সম্পাদিত হবে কোনো লক্ষণ বা চিহ্ন দ্বারা যদি সম্পাদিত হয়, সেটা হচ্ছে উপলক্ষণাত্মক করণ। যেমন গোপ দ্বারা বা গোপ দিয়ে রাজপুত চেনা যায়। তাহলে রাজপুত চেনা যায় কিসের লক্ষণে বা চিহ্নে? সেটা হচ্ছে গোফের। বড় বড় গোপ থাকলে সে হচ্ছে রাজপুত। তাহলে গোফের দ্বারা বা গোপের সাহায্যে কিন্তু রাজপুত চেনা যায়, এটা হচ্ছে চিহ্ন বা একটি লক্ষণ, তাই এটি হচ্ছে উপলক্ষণাত্মক করণের উদাহরণ। আরো রয়েছে অধিকরণ রূপীকরণ। এটা কেমন না, আপাতভাবে অধিকরণের মতন মনে হবে, অধিকরণ কারকের মতন মনে হবে, কিন্তু গভীরভাবে দেখলে দেখা যাবে সেটি কিন্তু একটি করণ পদ। এটাই হচ্ছে অধিকরণ রূপীকরণ। যেমন দিলে বোঝা যাবে যে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে তখনকার বিপ্লবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন। শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে, এই যে উপন্যাসে, এটা আপাতভাবে কিন্তু মনে হচ্ছে বিষয়াধিকরণ, কিন্তু না, এটি কিন্তু দেখা যাচ্ছে করণ কারক, কারণ এর সাহায্যেই কিন্তু বিপ্লবীরা কি হয়েছিল, উদ্বুদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, বিপ্লবীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন। তাহলে এই উদ্বুদ্ধ হওয়ার কাজটি যার সাহায্যে সম্পাদিত হয়েছিল সেটি কিন্তু উপন্যাস, সেটি হচ্ছে উপন্যাস। তাহলে এটি অবশ্যই হচ্ছে কি অধিকরণ রূপীকরণ, কারণ উপন্যাস আপাতভাবে মনে হচ্ছে এটি একটি বিষয়াধিকরণের উদাহরণ, কিন্তু গভীরভাবে দেখলে দেখা যাচ্ছে যে এখানে এই উপন্যাসটি কি হচ্ছে না, ক্রিয়ার কাজটি করতে সাহায্য করেছে, অর্থাৎ করণ কারকের ভূমিকা পালন করেছে, তাই এটি হচ্ছে কি না অধিকরণ রূপী করণের উদাহরণ। এবার আমরা পড়ব সম্প্রদান কারক বা নিমিত্ত কারক সম্পর্কে। যদিও সম্প্রদান কারক আর নিমিত্ত কারক কিন্তু এক নয়, পুরোপুরি এক নয়, হ্যাঁ, তবুও এটাকে একই সঙ্গে ধরা হয়, কিন্তু পার্থক্য রয়েছে। যাই হোক, প্রথমে আমরা দেখব সম্প্রদান কারক কি না। সম্প্রদান কারক হচ্ছে এই নামের মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে রয়েছে, দান, অর্থাৎ যাকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা যায়, দানের সেই পবিত্র পাত্রকেই বলা হয় সম্প্রদান কারক। তাহলে যাকে কোনো কিছু নিঃস্বার্থভাবে দান করা হয়, দানের সেই পবিত্র পাত্রকেই বলা হয় সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে ভিক্ষা যে দেওয়ার কথা বলা হচ্ছে, এটা কিন্তু নিঃস্বার্থভাবে করা হচ্ছে, কারণ আমি তার বিনিময়ে কিন্তু আমি কোনো কিছু রিটার্ন আশা করি না, কোনো কিছু ফিরে পাওয়ার প্রত্যাশায় আমি নই, তাহলে আমি নিঃস্বার্থভাবে তাকে দান করছি। এই দানের যে পবিত্র পাত্র অর্থাৎ ভিক্ষুক, এই ভিক্ষুক হচ্ছে সম্প্রদান কারক। আর নিমিত্ত কারকটা কি না, কোনো বাক্যে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নিমিত্ত বা যৌন সম্পর্ক বোঝাবার জন্যে, কোনো বাক্যে সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বা ক্রিয়াপদের সঙ্গে নিমিত্ত বা যৌন সম্পর্ক বোঝাবার জন্য যে নামপদ ব্যবহার করা হয়,
যে নামপদ ব্যবহার করা হয় সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে আহ, সেই নামপদের সম্পর্ককে বলা হয় নিমিত্তকারক। একটু উদাহরণ, বালিকাদের জন্য বিদ্যালয় তৈরি হয়েছে। তাহলে এখানে সমাপিকা ক্রিয়াপদটি হচ্ছে তৈরি হয়েছে। তৈরি হয়েছে, এই বাক্যটির মধ্যে নামপদ হচ্ছে বালিকাদের। এবার দেখছি বালিকাদের জন্য বা নিমিত্ত, তাহলে জন্য বা নিমিত্ত সম্পর্ক বোঝাবার জন্য যে নামপদটি তৈরি হয়েছে এবং সেই নামপদের সঙ্গে সমাপিকা ক্রিয়াপদের যে সম্পর্ক সেটি কিন্তু হচ্ছে নিমিত্তকারক। তাহলে এখানে বালিকাদের হচ্ছে নিমিত্তকারক। বা আরো একটি বিখ্যাত উদাহরণ রয়েছে যে বেলা যে বয়ে এলো জলকে চল। এই জলকে চল, জলকে মানে হচ্ছে জল আনতে চল, তাহলে জল আনার উদ্দেশ্যে বা জল আনার জন্যে চল, তাহলে কি হচ্ছে নিমিত্ত কারকের উদাহরণ। এই ছিল সম্প্রদান কারক আর নিমিত্ত কারক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে।